বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। দীর্ঘদিন পর আজকে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করব, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হলেও হেল্প হতে পারে। আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সে ইনডেপথ এবং স্টকের অ্যানালাইসিস করে থাকি। এটা একান্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার রিসার্চ থেকেই করে থাকি। সেজন্য আমি রিকোয়েস্ট করব আমার সরাসরি আলোচনার থেকে আপনারা কেউ বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন। অর্থাৎ আমার প্রাইস করা কুড যেগুলো আমি বলি, এই প্রাইসটাকে কুড না করে আপনি আপনার নিজের চিন্তা চেতনা বুদ্ধি দিয়ে যদি আপনি কোনো স্টকে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি বেশি লাভবান হতে পারেন। আবারও রিকোয়েস্ট করব আপনি বিনিয়োগ শিক্ষা গ্রহণ করুন। বিনিয়োগ শিক্ষা গ্রহণ করে আপনি যদি নিজে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার প্রফিট ভালো থাকবে। আর কখনোই তৃতীয় পক্ষের উৎসাহে বা প্ররোচনায় আপনি কোনো স্টকে ইনভেস্ট করতে যাবেন না। এতে করে কিন্তু আপনার বিনিয়োগটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। তো এনিওয়ে, এগুলো আপনারা জানেন। তারপর আমার ডিসক্লেমার আমি আমার বলা উচিত আপনাদের সঙ্গে হিসেবে শেয়ার করা। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটি ক্লোজ হয়েছে ৫,৪৭৫ পয়েন্টে, যা 33.34 কিন্তু পজিটিভ। আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে কেন ও বার আজকে যদিও আমরা অনেকেই এক্সপেক্ট করেছিলাম, যেহেতু এন্ড অফ দ্য উইক এবং পাশাপাশি ক্রমান্বয়ে কিছুদিন বাড়ার পরে কিন্তু ইন্ডেক্স কিন্তু একটু নেগেটিভ হওয়ার সম্ভাবনা ছিল। বাট যেহেতু নতুন একটা পরিচালনা পর্ষদ আসছে, স্টক এক্সচেঞ্জের নতুন একজন পরিচালক আসছেন অলরেডি, এবং তার সাথে চেয়ারম্যান এবং পরিচালকটা মিলে কিন্তু এখন নতুন করে একটা টিম সাজাবে। আশা করে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের যে একটা রিকোয়েস্ট ছিল বা আবেদন ছিল, সেটা কিন্তু সরকার আমলে নিয়ে কিন্তু এই চেঞ্জটা এনেছে। তো আশা করি এই কমিশন নতুন করে ভালোভাবে কাজ করবে এবং বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করে, এবং বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটটাকে আরো উপরে নিয়ে যাবে, এটি সবার প্রত্যাশা। তো যাই হোক, আজকে মার্কেটটা পজিটিভ ছিল। এটাতে না হলে কিন্তু হয়তো আমরা একটু ভিন্ন চিত্র দেখতে পারতাম। তো যে স্টকগুলো সবচেয়ে বেশি ভালো করেছে, তার মধ্যে বেক্সিমকো ফার্মা, লাফার্জ হোলসিম, অলিম্পিক, ওয়ালটন, বিএসসি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট, জেনেক্সিল, বিকন ফার্মা, ব্যাডবিসি, এই স্টকগুলো কিন্তু ইন্ডেক্সে পরিবর্তনে ভালো রোল প্লে করেছে। তো যাই হোক, এদিকে আমি যাচ্ছি না এখন। আর টার্ন ওভারও ভালো আসছে আজকে, কিন্তু ১৩৫১ টাকা কিন্তু টার্ন ওভার আসছে। এটা কিন্তু একটা ভালো একটা টার্ন ওভার। তো এভাবে যদি অব্যাহত থাকে, তাহলে আশা করা যায় আমাদের ঢাকা স্টক ইন্ডেক্সটা কিন্তু দ্রুতই আমরা ভালো দেখতে পাবো। এখন আমরা ইন্ডেক্স নিয়ে আসলে খুব একটা চিন্তা কিছু নেই। যদিও কন্টিনিউয়াস যে আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা এভাবে হয় না। এটা কিন্তু উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু আমরা জানি যে শেয়ার মার্কেটের উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু চলে। এটা একটা নিয়ম, একটা না কোনো হয়। ইতিপূর্বে আমাদের যে এক্সপেরিয়েন্স আমরা দেখেছি, যে একটা র্যালি ছিল, এখানে কিন্তু আপনার মাঝে মাঝে কিন্তু সেলসের প্রেশার ছিল, একটা রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে। তেমনি আগামী সপ্তাহে এরকমই হবে মিশ্র, হয়তো রেড গ্রিন করে করে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু ৫,৬০০, এই যে একটা রিমার্কেবল একটা ফিগার ইতিপূর্বে আমরা দেখেছিলাম, যে এখানে ফেব্রুয়ারি মাসে কিন্তু মার্চ মাসে কিন্তু, এবং হচ্ছে ফেব্রুয়ারির শেষ দিকে, ফেব্রুয়ারি মার্চের মাঝে কিন্তু ৫,৬০০ যাওয়ার পরে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু আবার কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে। তো সেক্ষেত্রে এটা আমাদের একটা আপাতত বড় চ্যালেঞ্জ। ৫,৬০০ এটাকে যদি ওভারকাম করতে পারে, দেন স্টকটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু যদি স্ট্রেট যেতে পারে, তাহলে কিন্তু এটা আমরা দেখেছি কাপ অ্যান্ড হ্যান্ডেল ফর্মে যদি হয়, তাহলে আমরা এটাকে যদি সরাসরি এতটুকু পর্যন্ত আসি, তাহলে কিন্তু এটার গন্তব্য হবে ৬,০০০ প্লাস, ৬,২০০ বা ৬,০০০ প্লাস। এটা যেটা আমরা দেখতে পেয়েছিলাম হচ্ছে ২০২৪ সালের দেখতে পেয়েছিলাম হচ্ছে অগাস্ট মাসের দিকে। তো এইটাকে যদি ওভারকাম করতে হয়, তার আগে আমরা দেখতে পাই ৫,৬০০ এই যে আপনার রেজিস্ট্যান্স, এটা কিন্তু ওভারকাম করে উপরে যেতে হবে। তো এটা আমরা খুব একটা চিন্তিত না এটা নিয়ে, কারণ মার্কেটে এখন ভালো ফ্লেভার আছে, মার্কেটে কিন্তু ভালো একটা ভাইব থাকবে। সেই জন্য আশা করা যাচ্ছে যে মার্কেট আগামীতে ভালো থাকবে। তো এটা ছিল একটা প্রেডিকশন। এখন আমি কিছু স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেগুলো আমার পার্সোনাল রিসার্চ থেকে করা, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। প্রথম স্টকটি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে লাভেলু। তো লাভেলুর কথা বলার পূর্বে আমরা যে লাভেলুর একটু দেখে নিই, একটা ফান্ডামেন্টালটা একটু। তো লাভেলু হচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটা হচ্ছে এক ক্যাটাগরি স্টক, যার 50 উইক হাইস্ট হচ্ছে 610 আর 0.3, আর 50 উইক লোয়েস্ট হচ্ছে 61.3। বর্তমান মুভ করতেছে
75, তার মানে এখনো কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। এটা জুন ক্লোজিং এর স্টক। আর এখানে তার ইপিএস এ কিন্তু যথেষ্ট গ্রোথ আছে কন্টিনিউয়াস, এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো দুটাতে কিন্তু গ্রোথ আছে। 5% স্টক, 11% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে, yield 1.47। রেকর্ড ডেট ছিল লাস্ট ইয়ারে নভেম্বরের 6 তারিখ 2025। আর এখানে শেয়ার হোল্ডিংস এর মধ্যে পাবলিক নতুন করে 0.43% এখানে অ্যানালিস্ট হচ্ছে। আর যদি আমরা ফান্ডামেন্টাল দেখি, এখানে কিন্তু তার লং টার্ম লোন এবং শর্ট টার্ম লোন আছে। রিজার্ভ আছে 2.1 কোটি টাকা, অ্যাক্টিভ আছে, এবং 2021 সালে কিন্তু লিস্টিং হয়েছিল এটা। তো এই ছিল মোটামুটি একটা আমরা তার ফান্ডামেন্টাল দেখে নিলাম। এখন আমরা যদি সরাসরি অ্যানালিসিস চলে যাই, তার আগে আমরা দেখি যে আরএসআইটা কিন্তু এখন ভালো একটা অবস্থানে আছে, এবং তার বর্তমান 45, অর্থাৎ এই যে বর্তমানে যে মুভমেন্ট আরএসআই, এখানে কিন্তু আমরা এই পয়েন্টগুলোতে কিন্তু বিনিয়োগ করতে পারি, কারণ এখনো কিন্তু স্টকটা বিনিয়োগযোগ্য অবস্থায় আছে। পাশাপাশি আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম বারটার দিকে একটু দেখি, তাহলে বারটা কিন্তু এই যে এখন কিন্তু তার কারেকশন ফর্ম কিন্তু শেষ করে আস্তে আস্তে কিন্তু এটা চেষ্টা করতেছে যে এটা কিন্তু মুভিং এভারেজ উপরে যাওয়ার জন্য। সেই জন্য এটা একটা গ্রিন সিগন্যাল। তো আপনি যদি ওয়াচ লিস্টে রাখতে পারেন, এই স্টকগুলো কিন্তু আপনার বিনিয়োগ করার ক্ষেত্রে আপনার একটা সিগন্যাল দিচ্ছে। আর আজকের যে ক্যান্ডেলটা এখানে দেখতে পাচ্ছি, এটা একটু ভালো একটা ক্যান্ডেল, স্পিনিং টপ। এটা মানে কিন্তু বোঝাচ্ছে যে এটা কিন্তু এখন আবার আর ডাউন ট্রেন্ড যাচ্ছে না, এখন কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতেছে। সেই জন্যে তার সম্ভাব্য যে আগামীতে তার যে রেজিস্ট্যান্স পয়েন্ট, সেটা হচ্ছে 82 টাকা 90 পয়সা। এই যে 82 টাকা 90 পয়সা হচ্ছে, এটা এটা খুব বেশি স্ট্রং কোনো রেজিস্ট্যান্স না, বাট এটা দেখা যাচ্ছে যে ইতিপূর্বে যে এখানে আমরা দেখতে পাচ্ছি 2025 সালের নভেম্বর মাসে, বিশেষ করে আপনার 23 থেকে এই জায়গাতে কয়েকবার কিন্তু ট্রাই করেছিল এই ভ্যালুটাকে ওভারকাম করার জন্য। এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু স্টকটি কিন্তু নতুন ভাবে এই যে 104 লেভেলে যাওয়া যেতে পারতো, কিন্তু এখানে যাওয়ার পর কিন্তু সেলার অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এটাকে ওভারকাম করতে না পারে, আবার কিন্তু কারেকশন ফেজে এসে এখন কিন্তু এটা ওভারকাম করেছিল হচ্ছে এপ্রিলে 2026 সালে এপ্রিল মাসে। তারপরে বেশি তো যেতে পারে না, তারপরে 89.6 এখানে কিন্তু আবার কিন্তু ডাউনফল হয়। তো সেই ক্ষেত্রে দেখাচ্ছে যে এই যে পয়েন্টটা, অর্থাৎ 82 টাকা 90 পয়সা, এটা কিন্তু একটা মোটামুটি মানে একটা রেজিস্ট্যান্স এখানে দেখাচ্ছে, এটা স্ট্রং রেজিস্ট্যান্স। যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু স্টকটি যেতে পারবে 89.6। এটাকে 89.6 কে যদি ওভারকাম করতে পারে, তাহলে নতুন উচ্চতায় সেটা হচ্ছে 104 টাকা লেভেল। এটা তো একবারে যাবে না, স্টেপ আপ স্টেপ ডাউন করে 104 টাকা লেভেল যেতে পারে। অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ইনভার্স সরি কাপ এন্ড হ্যান্ডেলের মতো হতে যাচ্ছে। যদি এটা এখন স্ট্রেট চলে যায়, এখানে আসে, এখান থেকে যদি স্ট্রেট যেতে পারে, তাহলে এটা 104 টাকা লেভেল। অথবা এখান থেকে যাওয়ার পর একটু হয়তো কারেকশন ফিজে আসতে পারে 189 টাকা 60 যাওয়ার পরে, তারপর কিন্তু 104 টাকা লেভেল যেতে পারবে। আর এখানে একটা কিন্তু গ্যাপ আছে, গ্যাপটা কিন্তু সে ফিল আপ করবে। অর্থাৎ এই যে 89 টাকা 60 পয়সা, এটাকে ক্রস করে কিন্তু এটা 92 যাওয়ার পর হয়তো একটু বাঁক নিতে পারে, মানে ডাউন ট্রেন্ড মেনটেন করে আবার হয়তো 104 টাকা যেতে পারে। এটা কিন্তু টোটালি আমরা দেখতেছি হচ্ছে জাস্ট তার রেকর্ড থেকে, আমরা যা বলবো অ্যানালাইসিস করে রেকর্ড থেকে করবো। অর্থাৎ এখানে মুখস্থ কোনো কথা নাই, এখানে হচ্ছে লজিক্যাল কথাবার্তা, যেটা আগে ইতিহাস আসছে সেই ইতিহাস ধরি। আর এভাবে করে অনেক দূর যেতে পারে, আমরা পরবর্তীতে বড়, বাট এই স্টকটা কিন্তু অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে, এটা অনেক দূর যেতে পারে। তো যারা লং টার্মের যে, বিশেষ করে যারা 3-4 মাসের জন্য ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ যে মজাটা এটা ফিল করতে পারবেন। আর শর্ট টার্মের জন্য করতে পারেন, এই যে বর্তমানে যে আছে এখানে একটু অবজার্ভ করে যখন দেখবেন যে এটাকে ওভারকাম করে ফেলছে, অর্থাৎ বিশেষ করে এই লেভেলটা 79, এখানে যাওয়ার পর কিন্তু স্টকটি বোঝা যাবে যে কিভাবে মুভমেন্টে যাচ্ছে। তো আমি বলবো যে আপনি এখন চোখ রাখেন, আর যদি আর্লি আপনি এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু গেইনটা বেশি পাওয়া যায়। এটি হচ্ছে, আর স্টপ লস তো অবশ্যই নিয়ে নেবেন এখান থেকে। এটা আপনি একান্তই আপনার ব্যক্তিগত রিসার্চ থেকে, বা আপনি যদি একটু রিসার্চ করে কোন পয়েন্টটা থেকে আপনার বেটার মনে হয়, আপনি সেই পয়েন্ট থেকে যদি এন্ট্রি নিয়ে তারপর এক্সিট প্ল্যান করে থাকেন, তাহলে কিন্তু এই স্টকটা থেকে আপনি ভালো রেভিনিউ নিতে পারবেন। অবশ্যই এক্সিট এবং এন্ট্রি দুইটা কিন্তু মিলিয়ে নেবেন, এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট আগে থেকে ঠিক করে রাখবেন, যাতে করে কিন্তু আপনি লস হওয়ার সম্ভাবনা কম থাকে, সাথে স্টপ লসও থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু যথেষ্ট কারেকশন আসছে, 61.2 এটা ছিল কারেকশন, এখানে মধ্যে নিচে নামছে, তো আপনার সহসা কিন্তু এর নিচে নামতেছে না। তো আপনি এখন থেকে এটা কি দেখবেন যে একটু উপরেই যাবে, দেন হয়তো পরবর্তীতে আমরা দেখব কি করা যায়। তো লাভেলও ছিল, এই ছিল আপনাদের লাভেলও স্টক নিয়ে আপনার বিশ্লেষণ করে। নেক্সট স্টক নিয়ে কথা বলতে চাই যে বিচ হ্যাচারি। তো বিচ হ্যাচারি নিয়ে কথা বলা পূর্বে আমরা যদি তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখি বিচ হ্যাচারি কি আছে কি, হ্যাঁ আছে। তো বিচ হ্যাচারি ফুড অ্যানালিসিস জেড ক্যাটাগরি স্টক। এটা সমস্যাটা 10% ক্যাশ ডিভিডেন্ড 2024 সালে দিয়েছিল, এবং তার ইপিএস এ কিন্তু গ্রোথ আছে কন্টিনিউয়াস,
এবং মানি ফ্লোটা কিন্তু ভালো ছিল। কোয়ার্টার 3 9 মান্থস কিন্তু কমে আসছে। ডিভিডেন্ড ইল্ড 3.29, আর এখানে ইনস্টিটিউট নতুন করে নিচ্ছে না, পাবলিক কিন্তু নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে। আর ইম্পর্টেন্ট যে মেসেজটা সেটা হচ্ছে আমি বোঝাচ্ছি, লং টার্ম লোন তার জিরো, শর্ট টার্ম লোন জিরো, এবং রিজার্ভ কিন্তু 10 পয়েন্ট। আগে কিন্তু এই জিনিসটাতে অনেক বেশি ছিল, শর্ট টার্ম লং টার্ম লোন অনেক ছিল এবং রিজার্ভ ছিল নেগেটিভ। এখানে কিন্তু এই স্টকটি কিন্তু বিশেষ করে এটা কিন্তু তার লোন টোন ক্লিয়ার করে ফেলছে। এখন মনে হচ্ছে যে স্টকটি হয়তো একটা ভালো একটা মার্কেটে মুভ দিতে পারে। এটা ডকুমেন্টারি কথা বলা, এই জন্য আপনাদের সঙ্গে স্টকটি নিয়ে কথা বলতেছি। তো বিচ হ্যাচারি নিয়ে যদি আমরা প্রথমে ইন্ডিকেটরগুলো দেখি, সেটা হচ্ছে এটা কিন্তু আরএসআই কিন্তু এটা কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে, অর্থাৎ ডাউন ট্রেন্ড শেষ করে কিন্তু আপে যাওয়ার প্ল্যান করতেছে, এর পজিটিভ সিগন্যাল। তারপরে আমরা যদি দেখি এখন এমএসডি হিস্টোগ্রামের বারটা যদি দেখি, এটাও কিন্তু যথেষ্ট পজিটিভ ওয়েতে। মাঝখানে কিন্তু একটু এই যে দুদিন কিন্তু এখানে একটু প্রেশার ছিল, সেলসের প্রেশার, বাট আজকে কিন্তু আবার ভালো একটা কিন্তু এখানে এন্ট্রি আসছে, স্মার্ট মানি ঢোকার একটা প্ল্যান দেখাচ্ছে। তার মানে স্মার্ট মানি যেহেতু ঢুকে যাচ্ছে, তার মানে স্টকটি কিন্তু অচিরেই একটা ভালো একটা মুভমেন্টে যেতে পারে। এবং তার যে কারেকশন কিন্তু যথেষ্ট কারেকশন হয়েছে, এটা অনেক কারেকশন হয়েছে। তো সহসা মনে হচ্ছে না যে আরো নিচে যাবে, কারণ এই লেভেলটা কিন্তু অনেকটা মেনটেন করেছে। এই যে ক্রস ওভারটা যেটা ছিল, ক্রস এই যে তার সাপোর্ট পয়েন্টটা এখানে কিন্তু টাচ করেছে, তার মানে হচ্ছে এখন কিন্তু সহজে স্টকটি হয়তো আর নিচে নাও নামতে পারে। তো সেই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান তার ক্যান্ডেল, এটা কিন্তু ভালো একটা ক্যান্ডেল। আমরা জানি এই ক্যান্ডেলে কিন্তু সেলার বায়ার দুটি আছে, বাট আলটিমেটলি কিন্তু বায়ারাই কিন্তু এটাকে উপরে নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে এই স্টকটি তার সম্ভাব্য আমি দেখতে পাচ্ছি যে তার রেজিস্ট্যান্স পয়েন্ট 33.9। আর বাকি যে এগুলো এখানে তেমন কোনো বড় স্ট্রং কোনো রেজিস্ট্যান্স নাই, বাট আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে এবং হচ্ছে 26 তারিখে এই যে অর্থাৎ 33 টাকা 90 পয়সায় 34 টাকা লেভেলটাতে যাওয়ার পরে কিন্তু ইন্ডেক্স স্টকটি কিন্তু একটু ডাউন ট্রেন্ড মেনটেন করে। তার মানে বর্তমানে এটার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে 33 টাকা 90 পয়সা। এইটাকে যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু স্টকটি স্টেপ বাই স্টেপ চলে যাবে 54 টাকা 60 পয়সা লেভেল এবং এখানে থাকতে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট যেটা আছে, এই যে এখানে কিন্তু বড় একটা গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপটা কিন্তু এখনো পর্যন্ত সে কিন্তু ফিল আপ করতে পারেনি। তার মানে আপনারা যদি বিচ হ্যাচারি নিয়ে ভালো এখান থেকে কোনো প্রফিট টেক করতে চান, তাহলে আমি বলবো যে অ্যাটলিস্ট আপনি যদি এখানে একটা লং টার্মের জন্য 3 থেকে 6 মাসের জন্য যেটা প্ল্যান করেন, তাহলে কিন্তু স্টকটি থেকে আপনি ভালো বেনিফিট পেতে পারেন। যেমন এখন বর্তমানে 30 টাকা লেভেল মুভ করতেছে, এই স্টকটি কিন্তু এই লেভেলে যাবে, সেটা আজ হোক আর কালই হোক, আপনি থাকেন বা না থাকেন স্টক তার নিজস্ব গতিতে যাবে এবং সে এই যে 80 টাকা লেভেল এই ফিল আপটা কিছু করবে। অর্থাৎ 30 টাকায় স্টকটা কিনে যদি 80 টাকা বিক্রি করতে পারেন, পার শেয়ারে 50 টাকা যে প্রফিট পান আপনি, তার মানে দেখতে পারেন একটা স্টক থেকে কিন্তু আপনার অনেক কিছু নিতে পারেন। তবে তার জন্য প্রয়োজন হচ্ছে ধৈর্য। আপনি যদি ধৈর্য রাখেন তাহলে কিন্তু এই এই মজার আপনি পাবেন, আদারওয়াইজ কিন্তু এখানে পাওয়া যাবে না। তারপর আপনি এখানে চাইলে এই যে শর্ট টার্ম ইনভেস্ট করে, যেমন এখানে আপনি 30 টাকা করলে 3390 এখানে কিন্তু যাবে, টাচ করে যে উপরে যেতে পারে তাহলে যাবে। এই ক্ষেত্রে কিন্তু স্টেপ আপ স্টেপ ডাউন করে করে কিন্তু স্টকটি 54 টাকা 60 পয়সা। তারপর কিন্তু এই যে বড় যে গেম খেলাটা, এখানে কিন্তু একবারে যেতে পারবে না, বেশ কিছু হার্ডেল থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, তারপরে কিন্তু এই জায়গায় যাবে। তো সেই জন্য সম্ভাবনা হচ্ছে যারা লং টার্মের জন্য চিন্তা করবে স্টকটির জন্য, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট দ্বিগুণের বেশি 30 টাকা থেকে 80 টাকা মানে 50 টাকার প্রাইস গ্যাপে কিন্তু আপনি এখানে রেভিনিউ আর্ন করতে পারেন এই বিচ হ্যাচারি। এটার জন্য আপনাদের সাথে এটা কথা বলা, লং টার্ম ইনভেস্টের জন্য, লং টার্ম বলতে 6 মান্থের জন্য আপনি করতে পারেন, এখান থেকে একটা 2.5 গুণের মতো একটা প্রফিট বেশি পেতে পারেন। এই ছিল হচ্ছে বিচ হ্যাচারি নিয়ে কথা বলা। নেক্সট স্টকটি হচ্ছে অ্যাপেক্স ফুডস। অ্যাপেক্স ফুডস আলোচনা করার পূর্বে আমরা যদি তার ইয়েটা দেখে আসি ফান্ডামেন্টালটা, এটা ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর এক ক্যাটাগরির একটি স্টক, যার বর্তমান প্রাইস হচ্ছে 217 টাকা 60 পয়সা, 52 হাইয়েস্ট হচ্ছে 170 টাকা 50 পয়সা, লোয়েস্ট 312 টাকা, 312 টাকা তার হাইয়েস্ট, 52 হাইয়েস্টে। এবং তার কন্টিনিউয়াস কিন্তু ইপিএস এর গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এবং যে স্টকগুলো ইপিএস এর গ্রোথ সব কন্টিনিউয়াস থাকে, তার মানে এই স্টকটা কিন্তু ভালো একটা স্টক। 20% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে এবং তার নেট অপারেটিং ক্যাশ ফ্লোরও কিন্তু গ্রোথ আছে এখানে। আর নতুন করে ইনস্টিটিউট এখানে 1.64% কিন্তু এন্ট্রি নিচ্ছে। আর এখানে যদি আমরা দেখি তার লং টার্ম এবং শর্ট টার্ম কোনো লোনই কিন্তু নাই, যার ফলে কিন্তু এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি দেখেন 20% ক্যাশ দিতে পারে। তো এই জন্য যাদের লোন নাই এবং রিজার্ভও আছে, তারা কিন্তু এই স্টকগুলো কিন্তু আপনি নিশ্চিন্তে এখান থেকে আপনি করতে পারেন, বিনিয়োগ করে ভালো প্রফিট টেক করতে পারেন। আর তো শেয়ার সংখ্যা অনেক কমাতে 57 লাখ শেয়ার, এই যে এখানে পেইড আপ ক্যাপিটাল 6 কোটি টাকা দেখাচ্ছে মাত্র। তো এই ধরনের স্টকগুলো থেকে কিন্তু আপনি কম সময়ে একটু রেভিনিউ নিতে পারবেন। অ্যাপেক্স ফুড নিয়ে আমরা যদি আলোচনা করি, প্রথমে যদি দেখি যে আরএসআইটা যদি দেখি, আরএসআইটা কিন্তু
এখানে কিন্তু মুভমেন্ট করতেছে এবং সেটা হচ্ছে 53.7, অর্থাৎ এই লেভেলগুলোতে কিন্তু বিনিয়োগযোগ্য লেভেল, এখানে বিনিয়োগ করা যায়। পাশাপাশি আমরা আরেকটি ইন্ডিকেটর দেখবো, হিস্টোগ্রাফের বারটাও কিন্তু এখনো কিন্তু চ্যালেঞ্জিং, অর্থাৎ আগে এই যে কারেকশন হতে হতে কিন্তু এই যে এখানে বাট নিয়ে কিন্তু আবার এখন আপে যাওয়ার প্ল্যান করতেছে। তার মানে হচ্ছে কালারটা কিন্তু ঠিকই হয়ে গেছে। তার মানে হচ্ছে কারেকশন লেভেল শেষে এখন কিন্তু সে উপরের দিকে মুভমেন্ট করবে, অর্থাৎ যে কারেকশন শেষ করে এখন মুভিং অ্যাভারেজের উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। আজকে সেলার্সদের প্রেসার ছিল, এটা স্বাভাবিক থাকবে, এটা সেলসি নিয়ম, বাই এবং সেলের মধ্যে আমরা স্টক এগিয়ে নিয়ে যাই। তো এক্ষেত্রে সেলাররা ছিল এখানে, বায়ারও কিন্তু অ্যাক্টিভ ছিল। তো যেহেতু মুভমেন্ট প্যাটার্ন সব থেকে পজিটিভ, সেক্ষেত্রে আমাদের একটু অ্যাপেক্স করে তার সম্ভাব্য এই স্টকটির যে তার রেজিস্ট্যান্স সামনে 314 টাকা লেভেল ইতিপূর্বে দেখা যাচ্ছে, 314.15 এই লেভেলটাতে যাওয়ার পরে কিন্তু ইতিপূর্বে 22 সালেও দেখা গেছে এখানে, তারপরে আরো দেখা যাচ্ছে 24 সালেও দেখা যাচ্ছে একই সেম, অর্থাৎ 314.15 টাকা লেভেল, 314, 15 আর 20, 26, তাই না? আর 314 থেকে 24 এই লেভেলগুলোতে যাওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে স্টকটি কিন্তু একটা নতুন করে একটা বাধার সম্মুখীন হয়, তারপর কিন্তু একটু ডাউন ট্রেন্ড মেনটেন করে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি লাস্ট হচ্ছে 2024 সালে মার্চ মাসে এই লেভেলটা যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু আর উঠতে পারেনি, এই লেভেলটা এটাকে ভাঙতে পারেনি, এবং এইভাবে করে করে 2024 সাল মার্চ মাসে পরে আবার এখন বর্তমানে মে মাসে 2026 সালে মে মাসে এসে টাচ করেছিল, কিন্তু এটাকে উপরে উঠতে পারেনি। তার মানে একটা বড় ধরনের ক্রেশন অ্যাপেক্স ফুডস এর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তার বর্তমান যে প্যাটার্ন, সেই প্যাটার্নে মনে হচ্ছে যে অ্যাগ্রেসিভলি মুভ করে তাহলে কিন্তু স্টকটি এটাকে এই যে বাধা, যে 314 টাকা বাধা, এটাকে অতিক্রম করে চলে যেতে পারবে 362 টাকা লেভেলে। 362 টাকা এই লেভেলে কিন্তু আরেকটা তার রেজিস্ট্যান্স ছিল ইতিপূর্বে 2023 সালে, এটাও কিন্তু 23 সালে পড়তে এখন পর্যন্ত ভাঙতে পারেনি। তো সেই জন্য 3 বছর তো অনেক সময়, 2 বছর পার হয়ে 3 বছর পরে আসছে, সেই জন্য আশা করা যাচ্ছে যে যদি ধৈর্য ধারণ করে কেউ ইনভেস্ট করতে পারে তাহলে কিন্তু এই যে 382 টাকা লেভেলটাকে ওভারকাম করে নতুন কোন উচ্চতায় যাবে। তো সেই জন্য অ্যাপেক্স ফুডস নিয়ে একটাই কথা, যারা এই লেভেলগুলোতে বিনিয়োগ করতে চান, অর্থাৎ এখন যে মুভমেন্ট 277 টাকা বা আশপাশে যে আছে, এখানে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি 362 টাকার মতো প্রায় 100 টাকা কিন্তু প্রায় গ্যাপের কিন্তু একটা সম্ভাবনা থাকবে, এখান থেকে আপনি বেনিফিট নিতে পারেন। সেজন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং নিয়মিত কিন্তু অবজার্ভ করতে হবে, তাহলে কিন্তু অ্যাপেক্স কোর্স থেকে আপনি ভালো একটা জেনারেট করতে হবে। 100 টাকা প্রাইস গেপ মানে কম না, কিন্তু ভালো একটা পার্সেন্টেজ আপনি এখান থেকে প্রফিট টেক করতে পারবেন। তো এই ছিল অ্যাপেক্স কোর্স নিয়ে। নেক্সট টপিক নিয়ে কথা হবে সেটা হচ্ছে বঙ্গজ। তো বঙ্গজ নিয়ে কথা বলার পূর্বে আমরা যদি তার এটা দেখি, আরএসএ দেখি, আরএসএটা কিন্তু পজিটিভলি মুভ করতেছে দেখাচ্ছে, যদি সেলস প্রেসার ছিল আজকে একটু শার্পলি নাই। আর পাশাপাশি আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম বারটা দেখি, কিন্তু অলরেডি ক্রসওভার হয়ে গেছে, উপরে কিন্তু দুইটা হিস্টোগ্রাম বার দেখতে পাচ্ছি, তার মানে ভালো ভলিউমে কিন্তু প্রতি মুভমেন্ট করতেছে। তো আজকের এই যে লাল হওয়ার কারণে কিন্তু যে আরএসএটা কিন্তু এখানে দেখাচ্ছে একটু একটু মাথাটা কিন্তু বাঁকা হয়ে গেছে। তো এটাই নিয়ম। তো এটা কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল, এটা মিন করতেছে যে কিন্তু স্টকটি কিন্তু আর কিছু মুভমেন্টে যেতে পারে, এটা যেহেতু উপরের দিকে আছে স্পিনিং টপ, তার মানে হচ্ছে কিন্তু এখানে এটার ডিমান্ড কিন্তু এখনো বাইং জোনে আছে এখনো। তো এক্ষেত্রে তার সম্ভাব্য যে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 149 টাকা লেভেল, যদি দেখি এটা হচ্ছে তার 150 টাকা লেভেল, তার সম্ভাব্য খুব স্ট্রং কিন্তু রেজিস্ট্যান্স এখানে নাই। তার ফলে 150 টাকা হচ্ছে, যদি 150 টাকা লেভেলটাকে ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি নতুন একটা উচ্চতায় যাবে, সেটা হচ্ছে গিয়ে 174 টাকা। ইতিপূর্বে দেখতে পাচ্ছি আমরা যে 2020 সালে এই 174টা যাওয়ার পর আর সেই 2023 সালে কিন্তু এটা টাচ করতে পেরেছে, ওভারকাম করতে পারেনি, টাচ করেছিল বাংলাদেশ। তার মানে 3 বছর লাগছে এখনো পর্যন্ত, কিন্তু 6 বছর হয়ে যাচ্ছে এখনো কিন্তু স্টকটি 174 যেতে পারেনি। তো এই বছর কিন্তু একটা সম্ভাবনা থাকবে সব দিক থেকে, যেহেতু একটা ব্যাটার কমিশন চেঞ্জ সবকিছু মিলিয়ে মনে হচ্ছে একটা বিনিয়োগ পরিবেশ আসতেছে, যদি এটা করা সম্ভব হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে দীর্ঘদিনে যে 174 টাকার যে তার যে ব্যারিয়ারটা, তার বাধা, এটা মনে হয় এবছর করার সম্ভাবনা আছে। তো সেই জন্য আপনি যদি এখানে একটা পয়েন্ট দেখে, ভালো একটা পয়েন্ট দেখে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু এই যে 174 টাকা লেভেলের যে দীর্ঘদিনের যে একটা বাধা, এটাকে ওভারকাম করে নতুন কোন উচ্চতায় কিন্তু যাবে। কারণ হিস্ট্রি রিপিটস ইটসেলফ, কিন্তু সবকিছু এই যে রেকর্ডগুলো, এগুলো কিন্তু ভাগার জন্য হয়েছে। আজ হোক আর 2 দিন পরে হোক, আপনি থাকেন বা নাই থাকেন, আমি থাকি বা নাই বা থাকি, এগুলো কিন্তু টাচ করবি। এই জন্য ধৈর্য ধরে আপনি বিনিয়োগ করে যদি রাখতে পারেন, এই একটা স্টক থেকে অনেক ধরনের অনেক ভালো প্রফিট নেওয়া সম্ভব। তো এই ছিল বঙ্গজ নিয়ে কথা বলা। নেক্সট স্টকটি হচ্ছে জিপিএইচ ইস্পাত। জিপিএইচ ইস্পাত নিয়ে কথা বলার পূর্বে আমরা দেখব আরএসএটা কিন্তু যথেষ্ট প্রোগ্রেসিভ, অর্থাৎ উপর দিকে কিন্তু যাচ্ছে এবং বর্তমানে 63 পয়েন্টে কিন্তু মুভমেন্ট করতেছে।
আর পাশাপাশি হচ্ছে হিস্টোগ্রাম বারটাও কিন্তু যথেষ্ট ভালো ভলিউমে কিন্তু এমএসিডি গুলো দেখাচ্ছে যে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ এখন কিন্তু উপরের দিকে মুভমেন্টে বেশি হিস্টোগ্রাম বারটাও দেখাচ্ছে। এখন আমরা মূল চার্টে চলে আসি। আর জিপিএইচ ইস্পাত নিয়ে নতুন কিছু বলা নেই, বাংলাদেশের স্টিল সেক্টরে এটা একটা ভালো রিনাউন্ড একটা শিল্প, একটা জিপিএইচ ইস্পাত। তো এটা মার্কেটিং আমরা জানি, সবকিছু জানি, ব্যাটার এটা মার্কেটে তাদের অনেক ভালো পণ্য হিসেবে মার্কেটে সেল হয়। তো সেক্ষেত্রে আমি দেখবো তার যে লোয়েস্ট পয়েন্ট ছিল 146 টাকা, এটা 14 টাকা 60 পয়সা, এটাও আবার এটাকে টাচ করছে, পাশাপাশি পরবর্তীতে আরেকটা যে 15 টাকা 20 পয়সা, সে কিন্তু লোয়েস্ট পয়েন্টে টাচ করে চলে আসছে, অনেক কারেকশন আসছে। এখন কিন্তু স্টকটির উচিত এখন প্ল্যানে কিন্তু হচ্ছে উপরে যাওয়া, অর্থাৎ নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আজকের যে ক্যান্ডেল, এটা ভালো একটা ক্যান্ডেল, যদিও ভলিউমটা গতদিনের জন্য কম ছিল, বাট এটা কিন্তু একটা চমৎকার একটা ক্যান্ডেল। এটা মিন করতে কিন্তু স্টকটি কিন্তু তার উপরের দিকে যাবে, এর উপরের দিকে যাবে, এবং তার সম্ভাব্য রেজিস্ট্যান্স হচ্ছে এই লেভেল 17 টাকা 30 পয়সা লেভেল হচ্ছে তার রেজিস্ট্যান্স। এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু চলে যাবে 18 টাকা 40 পয়সা, তারপরে জিগজ্যাগ হইতে কিন্তু আপস এন্ড ডাউনস করে 21 টাকা 80 পয়সা লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জিপিএইচ ইস্পাত বর্তমানে একটা পয়েন্ট থেকে যদি আপনি আশপাশে কোনো পয়েন্ট ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু স্টক একটু ধৈর্য ধারণ করলে কিন্তু আপনাকে 21 টাকা 80 পয়সা লেভেল কিন্তু আপনাকে সে প্রফিট দেওয়ার সম্ভাবনা থাকবে। কারণ স্টকটি কিন্তু অনেক কারেকশন আসছে, এখন কিন্তু তারা কারেকশন মানে হয়তো আপনি আগামী 2-3 মাস পরে এই লেভেলে তো পাবেন না কেনার জন্য, কিন্তু আপনি যদি এখনই এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু আপনি ফিউচার এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখানে। তো এটাই ছিল জিপিএইচ ইস্পাত নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা, ভালো স্টক বিনিয়োগ করলে আপনি ভালো বেনিফিট পেতে পারবেন। নেক্সট স্টকটি হচ্ছে মুন্নু সিরামিক। ও আচ্ছা, মুন্নু এটা কথা বলা হয় নাই, অনেক করে। আচ্ছা, মুন্নু সিরামিক কে আছে এখানে দেখি, এই যে মুন্নু সিরামিকটা দেখি একটু। আর এটা হচ্ছে সিরামিক একটা বি ক্যাটাগরি একটি স্টক, 2% ক্যাশ দিচ্ছে। আচ্ছা, ইস্যুড সেল দিচ্ছে, পাবলিক কিনতেছে। আর এখানে যে তার অ্যাক্টিভ আছে এখানে, আর রিজার্ভ আছে, অল্প লোন আছে এটা। তার বর্তমান ফেব্রুয়ারি লোয়েস্ট হচ্ছে 67, আর বর্তমান প্রাইস 102 টাকা, আর ফেব্রুয়ারি হাইস্ট 112 টাকা। এই যে হচ্ছে মুন্নু যে পেজ গেল মুন্নু সিরামিক্স নিয়ে কথা বলা। তার আগে আমরা দেখবো যে আরএস এটা যদি দেখি, আরএস এটা কিন্তু যথেষ্ট আপ ওয়েতে কিন্তু যাচ্ছে, অর্থাৎ আরএসএ যথেষ্ট পজিটিভ, অর্থাৎ এখন কিন্তু উপরের দিকে, নিচের দিকে যে উপরের দিকে যে সম্ভাবনা বেশি। তেমনি আমরা এমএসসি হিস্টোগ্রাম বারটা যদি দেখি, এটাও কিন্তু সেম ভাবে হয়তো দু একদিনের মধ্যে কিন্তু ওভারকাম করে ফেলবে। এমএসসি হিস্টোগ্রাম বারটা ওভারকাম করে ফেলা মানে হচ্ছে বোঝা যাবে এটা একটু রেজে যাচ্ছে। তো এক্ষেত্রে তার সম্ভাব্য যে তার সাপোর্ট যে পয়েন্টটা ছিল নামার জন্য, সেটা কিন্তু 95 টাকা অলরেডি কিন্তু টাচ করে এখান থেকে কিন্তু আবার ইউটার্ন নিয়ে নিচ্ছে। তার মানে হচ্ছে তার কালেকশনটা শেষ, এখন কিন্তু স্টকটি কিন্তু আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যাবে। তার আরেকটি ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে যে গত সেপ্টেম্বর 2025 সালে 8 তারিখে, সেপ্টেম্বর 8 তারিখে 2025 হাইয়েস্ট যেটা ভ্যালু ছিল সেটা হচ্ছে কি 102 টাকা। ঠিক তেমনি হবে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটির 2024 অগাস্ট মাস হচ্ছে হাইয়েস্ট ছিল 101 টাকা। এটাই কিন্তু এই দুইটা হাইয়েস্ট পয়েন্টটা কিন্তু ওভারকাম করে এখন কিন্তু বর্তমানে আছে, অর্থাৎ এটাকে ওভারকাম করে বর্তমানে তার হাইয়েস্ট পয়েন্ট ছিল 104 টাকা, এখন আর ক্লোজ করছে 102 টাকা, অর্থাৎ দুইটাকে কিন্তু ওভারকাম করে ফেলছে। রেজিস্ট্যান্স যে দুইটা ছিল, একটা হচ্ছে 25 সালে আর একটা 24 সালে, 24-25 সালে সর্বোচ্চ পয়েন্টকে ওভারকাম করে কিন্তু এখন ক্লোজ করেছে 102 টাকা 90 পয়সা লেভেল, এবং এটা ভালো একটা ক্যান্ডেল। এবং এই ক্যান্ডেল থেকে আমরা আশা করবো আগামীতে তার যে সম্ভাব্য যে, এটা একটু হালকা, এটা কোনো বড় ধরনের রেজিস্ট্যান্স না যেগুলো আছে বর্তমানে, এগুলো খুব বড় রেজিস্ট্যান্স না। তো আশা করা যায় যদি এই পেজটা অক্ষুণ্ণ রাখে মুন্নু সিরামিক, তাহলে কিন্তু 118 টাকা লেভেলে যাবে। এখন চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গায় যে 118 টাকা লেভেলে কিন্তু ইতিপূর্বে এটা একটা জোন, 118 টাকা থেকে 126 টাকা 90 পয়সা, এটা একটা বড় একটা জোন। আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ইতিপূর্বে এই লেভেলগুলোতে 21 সাল থেকে শুরু করে কন্টিনিউ কিন্তু এই যে 21 সাল 22 সাল এই 126 টাকা 90 লেভেলে কিন্তু উপরে উঠতে পারে না, নেমে যায়। তারপরে কিন্তু অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত ডিসেম্বর 2022 সালে ডিসেম্বরে কিন্তু এটা ওভারকাম করতে পারছে, কিন্তু আবার কিন্তু কন্টিনিউশন থাকে, ডিসকন্টিনিউ করতে থাকে। তো সেই ক্ষেত্রে তার দুইটা এখন জোন আছে, একটা প্রধান রেজিস্ট্যান্স 118 টাকা 80 পয়সা লেভেল, আর একটা হচ্ছে 126-90 পয়সা। অর্থাৎ এই জোনটাকে ওভারকাম করতে পারলে কিন্তু স্টকটি চলে যাবে হচ্ছে নতুন একটা উচ্চতা ছিল 181 টাকা লেভেল। অর্থাৎ আপনি যদি ধৈর্য ধারণ করে মুন্নু সিরামিকে থাকেন, সুবিধাটা হচ্ছে আপনি কিন্তু বড় একটা প্রফিট টেক করতে পারবেন, এবং সেভাবে মুভমেন্টে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি আবারও বলি পয়েন্টগুলো হচ্ছে 118 টাকা এবং 80 পয়সা, 126-90 পয়সা, অর্থাৎ এই যে 8 টাকা ডিফারেন্স, এই 8টা কিন্তু তার বড় একটা হার্ডেল পয়েন্ট। হয়তো 118 টাকায় চলে যাবে ইজিলি,
এটাকে ওভারকাম করতে গিয়ে 126 এর ভালো ভলিউম প্রয়োজন। যদি ভালো ভলিউম পায়, ভালো ইনভেস্ট হয়, তাহলে কিন্তু 126 চলে যাবে। আলটিমেটলি স্টকটি কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো যারা মনোসিরামিকে আছেন বা যারা ইনভেস্ট করবেন, আমার মনে হয় আপনারা একটা পয়েন্ট দেখে যদি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনাদের বিনিয়োগটা এখানে ভালো হয় এবং ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। তো এই ছিল হচ্ছে মনোসিরামিক নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মা নিয়ে নতুন করে কি বলার আছে? আর একটু ভালো স্টক, ফার্মাসিউটিক্যালস এটা এক ক্যাটাগরি এবং তার কিন্তু ইপিএস এর গ্রোথ আছে কন্টিনিউ, 40% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে ডিভিডেন্ডলি। আর নেট অপারেটিং ক্যাশ ফর লাস্ট 2 ইয়ারতে কোয়ার্টার কিন্তু কম আসছে। পাবলিক কিনতেছে, ইনস্টিটিউট ফরেন বিক্রি করতেছে। এত ভালো স্টক, তার রিজার্ভ অনেক বেশি আছে, এগুলো নিয়ে চিন্তা কিছু নেই। ভালো স্টক এবং এটা তো অনেক অনেক টোটাল শেয়ার 44 কোটি, 44.5 কোটি শেয়ারের মতো আছে। তো আমরা বেক্সিমকো ফার্মা নিয়ে যদি আমরা প্রথমে দেখি যে এটার আরএসএটা কিন্তু এখানে পজিটিভ ওয়েতে অত মুভমেন্টে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। পাশাপাশি হিস্টোগ্রাম বারটা যদি দেখি আমরা, অলরেডি কিন্তু এটা এমএসসি হিস্টোগ্রাম বার ক্রস করে উপরের দিকে, অর্থাৎ দেখো সে কিন্তু কারেকশন শেষ করে এখন আপে যাওয়ার একটা আপসুইং করে করে আপ ট্রেন্ড করার প্ল্যান করতেছে। তো এক্ষেত্রে আমরা দেখব বর্তমান আমরা যদি চার্টে চলে আসি, চার্টের ক্ষেত্রে আমরা যদি ফোকাস করি, তাহলে দেখব সম্ভবত যে তার রেজিস্ট্যান্স 134.60 এটি 2025 সালে অগাস্ট মাসে যাওয়ার পরে কিন্তু আর উপরে উঠতে পারেনি। ডাউন ট্রেন্ড, তার আগে আমরা বলি যে এটা যখন ফ্লোর প্রাইস ছেড়ে দেয়, তখন কিন্তু তার সর্বোচ্চ লেভেল ছিল 140 টাকা 20 পয়সা, ফ্লোরে পড়ে গেছিল। এই ফ্লোর প্রাইসটা যখন ছেড়ে দেয়, তখন কিন্তু স্টকটি কিন্তু নতুন করে আবার কারেকশন ফেজ শেষ করে এখন কিন্তু ট্রাই করতেছে যে ফ্লোর প্রাইসের যে ভ্যালু, এটাকে ওভারকাম করে আবার নতুন করে একটা হিস্ট্রি ক্রিয়েট করে, এবং সেই লক্ষ্যে গিয়ে কিন্তু যাচ্ছে। অল্প কিছু সময় লাগবে হয়তো এই ভ্যালুটা ক্রিয়েট ভাঙতে। তো তার সম্ভাব্য রেজিস্ট্যান্স হচ্ছে এখানে আমি দেখতে পাই 134.60 আর 140 টাকা 20 পয়সা, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 10 টাকার ডিফারেন্সে কিন্তু মুভমেন্টে কাছাকাছি আছে। অর্থাৎ 134 টাকা ওভারকাম করলে কিন্তু 140 টাকা, এর মাঝখানে খুব একটা হামর রেজিস্ট্যান্স নাই। এটাকে ওভারকাম করলে ফ্লোর প্রাইসটা ভেঙে ফেললে কিন্তু নতুন একটা হিস্ট্রি হবে। সেই জন্য যারা বেক্সিমকো ফার্মাতে আছেন বা নতুন করে ইনভেস্ট করতে চান, আমার মনে হয় বর্তমান এই যে ফিগারগুলো আছে, এখানে আপনি আশেপাশে যদি বাই করতে পারেন, তাহলে কিন্তু স্টকটি আপনাকে ভালো একটা রেভিনিউ দিতে পারবে। 20-25 টাকার একটা রেভিনিউ দিতে পারে এবং এটা কিন্তু ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো। তো যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এটা ভালো ক্যান্ডেল, যদিও সেলসি প্রেশার আছে, বাট ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল ভালো। এখানে এই যে বড় বড় ক্যান্ডেলগুলো মানে বুঝতে হবে যে একটা স্পেশাল কোনো ইনভেস্টরকে ইনভেস্ট করতে হবে। এগুলো একটা সাধারণ ইনভেস্টর না, এগুলো স্পেশাল ইনভেস্টর। সেই জন্য এই যেগুলো দিয়ে দিয়ে কিন্তু এভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু পাবলিককে যদি ইনভাইট করা হচ্ছে, তোমার বিনিয়োগ করো এখানে, ওরাও বিনিয়োগ করবে। তো যার ফলে কিন্তু এই স্টকটি অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। তো বেক্সিমকো ফার্মা নিয়ে আমার মনে হয় আপনারা যদি চিন্তা করেন, তাহলে প্ল্যান করে একটা জায়গায় এন্ট্রি নিলে ভালো একটা প্রফিট টেক করতে পারবে। নেক্সট স্টকটা হচ্ছে স্কয়ার টেক্সটাইল। স্কয়ার টেক্সটাইল নিয়ে আমরা যদি তার এটা দেখি ফান্ডামেন্টালটা, এটা হচ্ছে এক ক্যাটাগরি টেক্সটাইল সেক্টর একটি স্টক, যা বর্তমান বাজার 47 টাকা 40 পয়সা এবং ফিফটি রিক্স হচ্ছে 45.1 এবং হচ্ছে ফিফটি রিক্স হচ্ছে 87.80। অর্থাৎ এটা কিন্তু দারুণ একটা আন্ডার ভ্যালুড অবস্থায় কিন্তু আছে স্টকটি। আপনি কিন্তু এখানে বাই করলে ভালো একটা প্রফিট নিতে পারবেন। 32% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ আছে, ইপিএস কম আছে, নেগেটিভ ছিল 1.56। এর আগে তো কোয়ার্টার থেকে 9 মান্থসে কিন্তু 7.6, বর্ত আগের তো 5.4 কিন্তু বেশি আছে ক্যাশ ফ্লো পার শেয়ারে, 5 টাকা 40 পয়সা। আচ্ছা, ডিভিডেন্ড ইল্ডও ভালো, 6.75%। নভেম্বর ডিক্লেয়ার করেছে রেকর্ড ডেট। ইনস্টিটিউট নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে। আর হচ্ছে রিজার্ভ হচ্ছে 904 কোটি। আর শর্ট টার্ম লোনটা কিন্তু তুলনামূলক বেশি আছে, থাকে টেক্সটাইল সেক্টর থাকে। তো এনিওয়ে তারপরেও কিন্তু এখানে তার এটা কিন্তু ভালো, ক্যাশ ডিভিডেন্ড কিন্তু ভালো দিচ্ছে এখানে, 32% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। তো আমরা যদি এখন চলে যাই মূল চার্টে দেখার আগে আমরা যদি দেখি যে তার আরএসএটা কিন্তু যথেষ্ট বুলিশ অবস্থায় কিন্তু মুভমেন্ট যাচ্ছে, তো দ্রুত কিন্তু উপরে লেভেলে মুভ করে সম্ভাবনা বেশি। পাশাপাশি হিস্টোরিক বারটাও কিন্তু খুবই বড় বড়, এখানে কিন্তু আপনার বাই বাই হয়ে হয়ে কিন্তু এর উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা মুভিংটা উপরের দিকে যাওয়ার প্ল্যান করতেছে। অর্থাৎ তার সামনের রেজিস্ট্যান্সগুলো ভাঙার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তার সম্ভাব্য বর্তমান যে তার যে পেসে আছে, এটা চমৎকার একটা ক্যান্ডেল। এটা কিন্তু অবশ্যই এখানে বায়ারদের কন্ট্রোলে পড়া মার্কেটটা। আর তার সম্ভাব্য প্রাথমিক রেজিস্ট্যান্স 47 টাকা 80 পয়সা লেভেলে। এটাকে ওভারকাম করতে পারলে স্টকটি চলে যাবে হচ্ছে 50 টাকা 40 পয়সা লেভেলে। এবং এটা যাওয়া খুবই, যেভাবে মুভমেন্ট করতেছে, আমার মনে হয় খুব বেশি কঠিন কিছু না এটা মুভমেন্টে যাওয়া। অর্থাৎ আপনার বর্তমানে যে প্রাইস আছে আশপাশে যদি আপনি বাই করতে পারেন, তাহলে কিন্তু
আপনি আলটিমেটলি স্টকটি কিন্তু আপনাকে 53 টাকা লেভেলে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর তো উপর আরো যাবে। এখনো যথেষ্ট আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, আমি আবারও বলছি স্টকটি যথেষ্ট আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। আপনার এখানে অনেকটা কারেকশনও আসছে, 39টার মধ্যে কারেকশন নিয়ে আসছে। তো আশা করা যায় স্টকটি এই যে লেভেলগুলোতে টাচ করে আরো 53 টাকা লেভেল যাওয়ার পরে হয়তো নতুন করে একটা আবার চেঞ্জ আসতে পারে। তো আপাতত স্টকটির জন্য সম্ভাব্য টাচ পয়েন্ট হচ্ছে টার্গেট পয়েন্ট 47 টাকা 80 পয়সা আর 50 টাকা 40 পয়সা বা এর উপরে যেতে পারে। 50 টাকা এবং 47 টাকা এই লেভেলের মাঝে কিন্তু স্টকটি মুভমেন্টে যাবে। তো আশা করি যে স্টকটি থেকে আপনারা ইনভেস্ট করে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন, সেই জন্য একটু চোখ কান খোলা রাখতে হবে। আর এন্ট্রি পয়েন্ট যদি আর্লি নিতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিটের সংখ্যাটা বেশি থাকে। আর যে কোনো স্টক এন্ট্রি নেওয়ার পূর্বে আপনি এক্সিট পয়েন্ট একটা রাখবেন যে কত সেল করবেন, এটা অনুযায়ী আপনি খুব বেশি লোড করা যাবে না। পাশাপাশি যদি দেখেন যে এন্ট্রি পয়েন্ট নেওয়ার পর ভুল হয়ে গেছে, কিছু ওয়েট করবে, তাহলে আপনি অবশ্যই একটা স্টপ লস এসএল লাগিয়ে নেবেন, যাতে করে আপনার পরবর্তী বিনিয়োগটা হয়তো আর লসে না পড়ে, পরের বিনিয়োগটা ভালো থাকে এবং আপনার বিনিয়োগটা যাতে খুব বেশি লসে না যায়। তো এটা আপনারা জানেন, তারপর কথা বলা এই যে মানে আমি যেহেতু বলে এই সাবধানতার জন্য বলা। তো এই স্কয়ার টেক্সটাইল নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা। এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে, বোঝার থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে নক করবেন। আমি চেষ্টা করবো আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। বা আপনার যদি রিকোয়েস্টে কোনো স্টক থাকে যেটা নিয়ে আপনারা যে অনেক পীড়ার মধ্যে আছেন, আপনি চেষ্টা করবেন আপনার আলোচনার মাধ্যমে আপনাকে একটু হেল্প করার জন্য। তো ধন্যবাদ বন্ধুগণ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য, আমার এতক্ষণ আমাকে শোনার জন্য। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো স্টক বা ইন্ডেক্স নিয়ে কথা বলবো। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।